ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। বুঝতে পারছেন নিশ্চয়ই যে নতুন সরকার আসার পরে যেটা আমি বলছিলাম বারবার যে হ্যাঁ একটু ডিলে হবে কিন্তু প্রসেসিং থামবে না, আগের যে প্যানেলও ক্যান্সেল হবে না। পিভিআর এর নোটিশ দিয়ে দিল, মানে 11-12-এ যারা পেয়েছেন, চাকরি পেয়ে গেছেন, যারা জয়েন করবেন, জয়েনিংয়ের আগে তাদের পিভিআর মানে পুলিশ ভেরিফিকেশনের নোটিশ কিন্তু দিয়ে দিল। এই যে পিভিআর এর নোটিশ দিয়ে দিল, এটার থেকে এইটুকু অন্তত স্পষ্ট যে প্রসেসিং থামছে না, মানে চাকা কিন্তু গড়িয়েছে। নতুন সরকার আসছেন, তাকে একটু বুঝে শুনে নিতে সামান্য সময় তো লাগবে, সেটুকু সময় তো দিতেই হবে। আমরা এক বাড়ি থেকে আর এক বাড়িতে গেলে বাড়ি ভাড়া যখন আমরা চেঞ্জ করি, তখন কিন্তু আমাদের সংসার পেতে নিতে, গুছিয়ে নিতে 7 দিন বা 15 দিন কিন্তু টাইম লাগে, আমরা কিন্তু তারপরে একটু স্থির হই। তো নতুন সরকারকেও তো সেই সময়টুকু দিতে হবে। ডিলে হবে শুধু গুছিয়ে নেবার জন্য, প্রসেসিং শেষ করতে ডিলে হবে বলে আর মনে হয় না। পিভিআর এর নোটিশ দিয়ে দিয়েছে, এটা অবশ্যই একটা গ্রিন সিগন্যাল যে আগের প্যানেল যা ছিল সমস্ত কিছু তাই থাকছে, কোনো কিছু চেঞ্জ হবে না এবং প্রসেসিং চলবে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই বছরের শেষে 6 লক্ষ কর্মসংস্থানের কথা বলছেন শুভেন্দু অধিকারী বাবু, আমাদের সব থেকে সম্ভাব্য ভাবী মুখ্যমন্ত্রী। দেখুন, 6 লক্ষ কর্মসংস্থান হোক বা না হোক, বা 6 লক্ষটা একটু বাড়াবাড়ি করেও যদি ধরে নিই, তবুও এটুকু বলবো প্রচুর প্রচুর কর্মসংস্থান আসতে চলেছে। এবং টিচার নিয়োগে আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রত্যেক বছর এসএসসি, হ্যাঁ কম সংখ্যক হয়তো রিক্রুটমেন্ট হবে, কিন্তু প্রত্যেক বছর হবে, যাতে প্রত্যেক বছর যাদের বয়স উত্তীর্ণ হয়ে যায়, তারা যে পরীক্ষায় বসতে পারে না, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে, যাচাই করতে পারবে নিজেদের এবং চাকরিও পাবে। শুভেন্দু অধিকারী বাবু আর কি কি বলেছেন সেগুলোর ব্যাপারেও পরে আসছি, কিন্তু এটুকু সবার আগে জানুন যে SLST2 যেটা নিয়ে অনেক ওই 10 নম্বর বলুন, অনেক কিছু বলুন যে ফ্যাকড়া ট্যাকড়া বেঁধে আছে, এই SLST2 এর পাপ যত তাড়াতাড়ি সম্ভব নতুন গভর্নমেন্ট ঝেড়ে ফেলবে। এটার মানে এটা নয় যে ওদেরকে ফেলে দেবে, এটার মানে এটাই যে SLST2 যে নিয়মে হচ্ছিল সেই নিয়মেই চলবে, তাড়াতাড়ি ওকে বিদায় করবে। হ্যাঁ, রিক্রুটমেন্টও হবে। তাতে মানে ওই 10 নম্বরের জন্য যাদের খুশি হবার কথা বা যাদের বিরাগভাজন হবার কথা, সেই দায়িত্ব এই সরকার নয়, আগের সরকারের। সুতরাং এই সরকার পুরো একটা ব্যাপারে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে যে দেখো, তোমরা যদি মানে আমাদের যদি তোমাদের খারাপ বলে ভাবো, আমাদের কিছু করার নেই, তো পুরো সরকার করে দিয়ে গেছে, আর কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে, এই ক্যাচালের মধ্যে আমরা আর ঢুকবো না। এই ক্যাচালটার মধ্যে কোনো বিতর্কের মধ্যে নতুন সরকার ফ্রেশভাবে সিলেকশন করাতে চায় বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। নতুন কোনো কিছুর দিকে এরা নজর দেবে, SLST2কে তাড়াতাড়ি বিদায় করতে চাইবে, তারপরে অন্য কিছু শুরু হতে পারে, অন্য কোনো রিক্রুটমেন্ট। এটা শেষ না হলে তো আর হাত দিতে পারবে না ওইভাবে। যে কারণে এটাকে সবসময় মাথায় রাখতে হবে যে 2016-র যে ক্যান্ডিডেটসদের নিয়ে যে সমস্ত ঝামেলা, 10 নম্বর দিয়ে ঝামেলা, এক্সপায়ারি অফ প্যানেল, আমার মনে হয় না নতুন সরকার কোনো কিছুতে হস্তক্ষেপ করবে বা বলবে যে না আগের সরকারের এগুলো ভুল ছিল, 10 নম্বর দেওয়া যাবে না, এসব কিচ্ছু বলবে বলে আর মনে হয় না। কোনো বিতর্কের মধ্যেই ঢুকবে না, তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে SLST3 অথবা আপার প্রাইমারির দিকে গড়াচ্ছে সব কিছু। আপার প্রাইমারি 99% এই বছরের শেষের দিকে অ্যাটলিস্ট নোটিফিকেশন, এবং সামনের বছরের প্রথমের দিকে, প্রথম 1-2-2.5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়া, এটা জাস্ট শুধু সময়ের অপেক্ষা বলে মনে হয়। যারা যারা আপার প্রাইমারির প্রিপারেশন নিতে চাও শুরু করে দাও। আমার ক্লাস সোমবার থেকে রেগুলার আসছে, আমার প্রায় 15টার উপরে ক্লাস আপলোড করে আমি রেখে দিয়েছি, শুধুমাত্র পাবলিক করিনি, কারণ এই ডামাডোলে, এই যে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে যে মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব, এই জন্য কেউই পড়াশোনা করছেন না। আমি জানি এই সপ্তাহটা কেউ পড়াশোনা করবেন না, করেন উনি। আগামী সোমবার থেকে আবার যে রুটিন মাফিক চলছিল, সোম বুধ শুক্র ইংলিশের জিনিসপত্র আসছে, মঙ্গল বৃহস্পতি শনি বাংলার আসছে, এবং জেলা আসছে, গ্রুপ সি গ্রুপ ডি আসছে, এভরিথিং যেরকম আসছিল সমস্ত কিছু আসবে। প্রচুর ভিডিও আমার আপলোড করা হয়েছে, শুধু পাবলিক করতে বাকি।
সেগুলো সমস্ত কিছু আসবে। এইবার বলি শুভেন্দু অধিকারী বাবু আর কি বলেছেন। তিনি বলেছেন চাকরির বয়স আরও 5 বছর বাড়ানো হলো, মানে একজন জেনারেল ক্যান্ডিডেট যেখানে 40 বছর পর্যন্ত চাকরির পরীক্ষায় বসতে পারতেন সেখানে 45 বছর পর্যন্ত বসতে পারবেন। এটি যদি হয়ে থাকে তাহলে সত্যি সত্যিই খুব ভালো, কারণ আমরা জানি যে এই পুরনো সরকারের আমলে কত মানুষের চাকরির বয়স পেরিয়ে গেল, যাদের পেরিয়ে গেছে, এবং যারা ভেবেছেন যে এই এসএলএসটিতেও যারা ভেবেছেন যে এটাই আমার শেষ সুযোগ, এবং সেই শেষ সুযোগ হবার পরেও ভেরিফিকেশনে চান্স পাননি, তাদের তার মানে এখনও পর্যন্ত সময় থাকছে হিসেব মতো 45 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন তিনি, ফর্ম ফিল আপ করতে পারবেন তিনি। এটা একটা দারুণ ঘোষণা। আচ্ছা, আর কি বলেছেন উনি? 33% মহিলা সংরক্ষণের কথা বলছেন। এইখানে স্বাভাবিকভাবেই একটা কথা চলে আসে যে 33% মহিলা সংরক্ষণ হলে পুরুষদের তাহলে কি হবে? দেখুন, এটার এই বিষয়ে ভালো মন্দ কিছু বলার বা সমালোচনা করবার এখনো সময় আসেনি। প্রচুর ভ্যাকান্সি আছে, প্রচুর মানুষ জব পাবে, এটুকু অবশ্যই বলা যায়। কিন্তু এটা নিয়ে কিছু বিতর্ক করবার বা সমালোচনা করবার বা এটা আদৌ হচ্ছে কিনা সেটাও তো ঠিকঠাক এই নয়, জানি না। তো সেটা নিয়ে এখনও ভাবার সময় আসেনি। আর কি বলেছেন তিনি? মেয়েদের উচ্চশিক্ষার জন্য 50,000 টাকা দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের পরে, এটা একটা দারুণ ঘোষণা। আর বেকার ভাতা 3,000 টাকা করে দেওয়া হবে, এবং অন্যান্য সব ভাতাও আশা করা যায় বাড়ছে। এইখানে একটা জিনিস, মানে অবশ্যই একটা ব্যাপারে আমাদের একটুখানি জানতেই হবে বা একটুখানি ভাবতেই হবে যে ভাতাকে আমরা কিন্তু ইগনোর করে এসেছি এবং বলে এসেছি যে শুধু ভাতা দিয়ে ভোট কেনা হয় টিএমসি সরকারের আমলে। বিজেপি সরকার কিন্তু সেই ভাতার দিকেই এগোচ্ছেন এবং সেই ভাতাগুলোকে বাড়িয়ে দিচ্ছেন। এইবার কি, ভাতা মানে তো খারাপ কিছু নয়, আমাদের এটা ভাবতে হবে। অনেকে বলতে পারেন যে ও টিএমসি তো ভাতার উপরে ডিপেন্ড করছিল, এরাও তো তাই করছেন না। এখানে দেখুন, একটা বিজেপি সরকার কি করবেন সেটা তো সময় বলবে, উনি ভালো কাজ করছেন কি করছেন না ওনারা, সেটা তো সময় বলবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ভাতা কি? ভাতাটা হচ্ছে আমার পাবলিক, আমার জনগণ, আমার প্রজা, তাদের এখনো ঠিকঠাক করে কর্মসংস্থান তার ব্যবস্থা করতে পারেনি, তাই ভাতাটা নিয়ে কোনো রকমে একটু সামাল দাও, আমরা কর্মসংস্থান নিয়ে আসছি। হ্যাঁ, কর্মসংস্থান নিয়েও আসবো, আবার ভাতাও দেব। এইটা হচ্ছে নীতি। এই নীতি যদি থেকে থাকে বিজেপি সরকারের, তাহলে মোস্ট ওয়েলকাম। কিন্তু শুধু ভাতা দিয়ে আমার মনে হয় কোনো কিচ্ছু হতে পারে না। ভাতাটা সাময়িকভাবে তাদের জাস্ট, আমরা যেটাকে পাতি বাংলা বলে ঠেকা চালানো, সেইটুকু হোক, কিন্তু কোনোভাবেই সেটি যেন কর্মসংস্থানের বিকল্প না হয়ে যায়। আশা করি বিজেপি সরকার সেটা করবেন না, করলে তাদেরও আবার ভরাডুবির সম্ভাবনা থাকবে, তাই সেই রিস্ক তারা দেবেন না। তারা কর্মসংস্থানের দিকে অবশ্যই, এবং শিক্ষিত মানুষ যাদেরকে ইগনোর করে এসেছে এর আগের সরকার, তাদের অবশ্যই দেখবেন এই বিষয়গুলো, যে আমার সরকার আর আমাকে একটা সুযোগ দেবে ফর্ম ফিল আপ করে আমি যোগ্য কিনা সেটা যাচাই করবার, যেটা আগের সরকার দেয়নি। এই সরকার অবশ্যই সেটা দেবে বলেই মনে হয়। যদি না দেয় তাহলে তাদের ভাগ্যেও সেই একই জিনিস হবে। তো ভাতা বেড়ে যাচ্ছে বলে অনেকের সমালোচনা, অনেকের খুশি হচ্ছে টাকাটা বেড়ে যাচ্ছে বলে, আর সমালোচনা হচ্ছে এটা নিয়ে যে সে তো ভাতার রাজনীতি করছে। ভাতার রাজনীতি করা আর ভাতার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের দিকেও নজর দেওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, তাই নয় কি? তো আমাদের আশা করা যায় আমাদের ভাবি সরকার সে দিকগুলো সমস্ত কিছু দেখবে। আমরা সবাই আশায় বুক বেঁধে আছি, এবং যে সমস্ত মানুষজন আশেপাশের আছেন, এত শিক্ষিত মানুষ হয়ে এত মানুষ বিএড করে বসে আছে, এত মানুষ সত্যি কবে আমার একটা এক্সাম দিতে পারবো, আমার দারুণ প্রিপারেশন, আমার দারুণ জ্ঞান, কিন্তু আমি এক্সাম দিতে পারি না, এই যে আশায় বুক বেঁধে রয়েছেন। আশা করা যায় আগামী দিনে সেই সমস্ত কিছুর একটা সুরাহা হবে। এবং একটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এই যে দুর্নীতির কথা ওঠে, আমার মনে হয় 2016 টেন্টেড ক্যান্ডিডেটসদের যেটা হয়েছে, যে চাকরি তো চলে গেছেই, প্লাস 12% ইন্টারেস্টের সাথে সমস্ত টাকা পয়সা ব্যাক করবার যে একটা নির্দেশ ছিল, এখনও সেটা লাগু হয়নি বা এখনও সেটা করা হয়নি।
আহ, যাই হয়েছে আর কি, তাতে একটা ক্যান্ডিডেটও আর মনে হয় টাকা পয়সা দিয়ে চাকরি করবার আহ, ভীমরতি তাদের আর হবে না। ঠিক আছে, কারণ আমরা সব সময় জানি পাবলিক সুযোগ সন্ধানী, তাই কিছু মানুষ এসে আমাদেরকে সেই ট্র্যাপে ফেলতে পারে। আমরা যদি সুযোগ সন্ধানী না হই, আমরা যদি মেরুদণ্ড সোজা রাখি, আমরা যদি উল্টো পাল্টো কোনো কিছুর আশ্রয় না নিই, তাহলে কোনো বেটাই এসে আমাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, তাই স্বচ্ছভাবেই নিয়োগ হবে। টাকা দেবার লোকই আর থাকবে না, কারণ অনেক মানুষ আছেন যারা জমি জমা ঘটি বাটি সমস্ত কিছু বিক্রি করে টাকা দিয়েছিলেন টিএমসি সরকারের আমলে চাকরি পাবার জন্য, তারা কিন্তু চাকরিটা হারিয়েছেন। সেই রিস্ক আর কেউ নেবেন না, এই ইতিহাস সবাই জেনে গেছে। সুতরাং নিজের যোগ্যতার উপরে ভরসা করুন। বিজেপি সরকার আশা করা যায় প্রচুর কর্মসংস্থান নিয়ে আসছেন। আপার প্রাইমারি আসছে সামনে, আপার প্রাইমারি ক্লাস শুরু হতে চলেছে, কোনো চিন্তা নেই, সমস্ত কিছু ক্লাস শুরু হবে। গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি এবং 9-10-এর যে ইন্টারভিউয়ের যে সমস্ত জিনিসপত্র চলছিল, বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, ডেমোর ক্লাস, এভরিথিং রুটিন মাফিক যা বলেছিলাম সমস্ত কিছু আসতে চলেছে আগামী সোমবার থেকে। কালকে শনিবার, পরের দিন রবিবার, সোমবার থেকে শুরু হচ্ছে একদম জোর কদমে সমস্ত ক্লাস। আপনারা এটুকু অন্তত বুঝতে পারছেন যে পিভিআর নোটিফিকেশন দিল মানে সমস্ত কিছু চলতে শুরু করলো, অর্থাৎ কোনো কিছু বাতিল হয়ে যাওয়া, প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া, এসব নিয়ে যারা যারা ভাবছিলেন তাদের আশঙ্কার কোনো কারণ নেই। সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো বিতর্কের মধ্যে বিজেপি সরকার যাবে না। ওরা নতুন কোনো কিছুর দিকে নজর দেবেন এবং আমরা সবাই তাকিয়ে রয়েছি এই সুস্থ স্বাভাবিকভাবে চলবে আমাদের রাজ্য, আমাদের শিক্ষা, সমস্ত কিছু এই আশা নিয়ে আমাদের ভাবি মুখ্যমন্ত্রী এবং ভাবি সরকারের কাছে। ঠিক আছে, কতটুকু আশা পূরণ হবে সে তো সময় বলবে, কিন্তু আমরা সত্যি সত্যি যে জায়গা থেকে মুক্ত হতে পেরেছি এবং আশার আলো দেখছি, তাকে আমরা অবশ্যই ওয়েলকাম করব। এবং সত্যি সত্যি যদি আবার সেরকম কিছু উল্টোপাল্টা কিছু হয়, তাহলে পাবলিক আবার ক্ষেপে যাবে, আবার পরিবর্তন নিয়ে আসবে। এ তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ মানুষ যদি চায় সব কিছু পাল্টে ফেলতে পারে। কেমন, ভালো কাজ করলে আমরা সাদরে বরণ করে নেব। আবার আশা করা যায় সমস্ত কাজ ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে হতে চলেছে এবং প্রচুর কর্মসংস্থান আসছে। এবং আমরা সবাই আবার আশায় বুক বাঁধছি এই নিয়ে যে আমরা একটা চাকরির পরীক্ষা দেব, পাশ ফেল পরে পরীক্ষাটা দেব, যোগ্যতার প্রমাণ করবার জন্য একবার পরীক্ষাটা দেব, এটুকু অন্তত পারবো। তারপরে তো আমার পারা বা না পারা অন্য কিছু, আমরা তো পরীক্ষায় বসতেই পারিনি এর আগে, তাই নয় কি? ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি প্রচুর 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 স্টাডি মেটেরিয়াল আপনাদের কাছে এনে দেয়। আগামী সোমবার থেকে আবার আসছে সমস্ত কিছু। এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, বেল আইকনটি প্রেস করলে এরকম ভিডিও সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে তার। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।